নমস্কার বন্ধুরা, বিন্দুর হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের হেসেলের রেসিপি মিক্স রাইস। এর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, বিনস কুচি, কারি পাতা, আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা। এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, চিকেনের কুচি, পনির, একটা ডিম। আর নিয়েছি তেজপাতা, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতো নুন। রাইসের জন্য চাল সিদ্ধ করতে দেওয়া হয়েছে। মিক্স রাইস বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে নিয়েছি ঘি। ঘিয়ের ওপর দিয়ে নেওয়া হলো টুকরো করে রাখা পনির। পনিরগুলো হালকা ভেজে নেব। পনির দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। পনির ভাজা হয়ে গেছে, পনির তুলে নেওয়া হচ্ছে। এরপর দেওয়া হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ হালকা নেড়ে চেড়ে ভেজে নেওয়া হচ্ছে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হবে। এবার কড়াইতে দেওয়া হচ্ছে ডিম। ডিম নেড়ে চেড়ে ঝুরঝুরে করে ভেজে নেওয়া হচ্ছে। ডিম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হবে। এরপর কড়াইতে দেওয়া হয়েছে চিকেনের কুচি। চিকেনও ভালোভাবে ভেজে নেওয়া হবে। চিকেন ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার চিকেন তুলে নেওয়া হবে। এরপর কড়াইতে আরও একটু সাদা তেল দিয়ে নেওয়া হয়েছে। এরপর একে একে সবজিগুলো ভেজে নেওয়া হবে। প্রথমে দেওয়া হচ্ছে গাজর। গাজর একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এরপর দেওয়া হচ্ছে বিনস কুচি। বিনস দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেওয়া হলো। গাজর বিনস হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর দিয়ে নেওয়া হচ্ছে ক্যাপসিকাম কুচি। এরপর এর মধ্যে দেওয়া হচ্ছে কারি পাতা।
সমস্ত কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হবে। এদিকে আমাদের মিক্সড রাইস বানানোর জন্য রাইস রেডি। কড়াইতে দিয়ে নেওয়া হয়েছে আরও একটু সাদা তেল, এর উপর দেওয়া হচ্ছে তেজপাতা, এরপর দেওয়া হচ্ছে আদা রসুন কুচি, এরপর দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এরপর দিয়ে নেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে নেওয়া হবে ভেজে রাখা সবজিগুলো। সবজি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ভেজে রাখা চিংড়ি, চিকেন, ডিম আর পনির, সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ, নুন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর দিয়ে নেওয়া হচ্ছে রাইস। রাইস সমস্ত কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর দেওয়া হচ্ছে গোলমরিচ গুঁড়ি, এরপর দেওয়া হচ্ছে ডার্ক সোয়া সস, নেওয়া হচ্ছে। মিক্সড রাইস রেডি, এবার নামিয়ে নেওয়া হবে।